গত 10 মাস আগে আরজিকরে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, এক নারীর উপর যে নারকীয় অত্যাচার হয়েছিল তার প্রতিবাদের গর্জন আজকে ফের শোনা গেল শহরের রাজপথে। আর অন্যদিকে নারীদের সম্মান কোথায়, এই প্রশ্ন করে আজকে পথে নেমেছে বিজেপি। আইসিকে যেভাবে কদর্য ভাষায় হুমকি দিয়েছেন অনুব্রত মণ্ডল এবং তারপরে এখনো পর্যন্ত তিনি ধরাছোঁয়ার বাইরে, তারই প্রতিবাদে আজকে কেষ্টরগড়েই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হলো বিজেপির নারী সম্মান যাত্রা, যেখানে অনুব্রত মণ্ডলের গ্রেফতারির দাবি উঠল। একদিকে নারী সম্মান যাত্রায় আজকে প্রতিবাদ জানানো বিজেপি, আর ঠিক তখনই অনুব্রত মণ্ডলের কুকথার যখন বোলপুরে নারী সম্মান যাত্রা করছেন শুভেন্দু অধিকারী, তখনই বোলপুরে নিজের পার্টি অফিসে মিটিংয়ে ব্যস্ত ছিলেন অনুব্রত মণ্ডল। একদিকে বোলপুরে বিজেপির নারী সম্মান যাত্রা কুকথার কাণ্ডে, অর্থাৎ অনুব্রত মণ্ডল যেভাবে বোলপুর থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন তারই প্রতিবাদে আজকে নারী সম্মান যাত্রা বিজেপির। আর ঠিক তখনই ওই একই সময়ে নিজের পার্টি অফিসের মিটিংয়ে ব্যস্ত রয়েছেন অনুব্রত মণ্ডল। আপনারা মন্তব্য অনুব্রত বোলপুরের আইসিকে যে ভাষা বলেছেন, বিশেষ করে আইসি বোলপুরের স্ত্রী এবং মাকে নিয়ে মুখে আনা যায়? বলুন বলুন, কানে শোনা যায়? তাহলে কি করা উচিত? এই রাজ্যে যদি আজকে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী থাকতো না, রেকর্ড নয়, জগন্নাথ বলছিল, খপাস করে ধরতো, নিয়ে যেত, 14 দিন রিমান্ডে রাখতো, প্রত্যেক দিন শুকনো লঙ্কা জ্বালানো হতো আর নাকে ঢোকানো হতো। গতকালকে এই জেলার বুকে এমন একজন নেতা এসেছিলেন ভারতীয় জনতা পার্টির, পরে বলছি কে, যিনি আসেন শুধু কুৎসা করতে, মহিলাদের অপমান করতে এবং নারী জাতিকে নিচু চোখে মানুষের সামনে তুলে ধরতে। শুধু তিনি একা নন, আমরা দেখেছি যে কয়েকদিন আগে এদেশের প্রধানমন্ত্রী তিনিও এসেছিলেন, তারপরে এদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও এসেছিলেন, এবং গতকালকে এরা বারে বারে মহিলাদের নামে কুৎসা করছেন। বাংলার মহিলারা সকলে একযোগে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বের বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছে। তারা বলছে, ছি, মুখ্যমন্ত্রী খুব ভালো মানুষ, কিছু বলেন না বলে তাকে নিয়ে এই ধরনের নোংরামো বন্ধ করুন। বাংলার মেয়েরা কিন্তু মেনে নেবে না। বাংলার মেয়ের শাঁখা সিঁদুরের দাম নির্ধারণ করতে